নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, ব্রেকফাস্টের রেসিপি। দেখো এবার ব্রেকফাস্টের রেসিপিটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে কিছু উপকরণ আছে। টক দই নিয়েছি 100 গ্রাম, 1 বাটি সুজি, আর গাজর কুচনো নিয়েছি এখানে 1 বাটি, আর এখানে পেঁয়াজ আছে একটা মিডিয়াম সাইজের, এবার ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম আর একটা টমেটো, আর এখানে 1 কাপ দুধ আছে। এবার বাটিতে আমি সুজিটাকে প্রথমে নিয়ে নিলাম, তারপর দিলাম টক দই, এবার দিয়ে দিলাম দুধ, এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিতে কিন্তু ভীষণ দুধ কিংবা জল দিয়ে করলে, জল দিয়েও করতে পারো কিন্তু টেস্টটা ভালো হবে না, আর দুধ দিয়ে করলে টেস্টটা খুবই ভালো হবে। এবার গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভীষণ হেলদি একটা রেসিপি, এইটা তোমরা জলখাবারে কিন্তু করে নিতেই পারো, খুবই সুন্দর। এবার দেখো এই সবজিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবার 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। দেখো কতটা সুজিতে দুধ টেনে গেছে, ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট আছে ব্যাটারটা। এবার এখানে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা 1/2 চামচ করে দেব, আর এখানে একটা তড়কা লাগিয়ে নেব। দেখো এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, একটু দিলাম সর্ষে আর দিলাম একটা শুকনো লঙ্কা আর কারি পাতা। এবার দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছিলো, তেলে জল পড়লেই দেখবে আগুন ধরে যায়। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হয়। সঙ্গে সঙ্গে আমি গ্যাসের থেকে নামিয়ে নিয়েছিলাম। এবার দেখো এই তরকাটা এর মধ্যে দিয়ে দিলাম, এতে দেখবে ভীষণ সুন্দর একটা গন্ধ হবে কারি পাতার। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ডিমটা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই রেসিপি ভালো লাগলে তোমাদের একবার হলো ট্রাই করো, ভীষণই সুন্দর একটা রেসিপি। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো একটা তাওয়া গরম করে নিয়েছি, এবার সাদা তেল দিয়ে দিলাম অল্প, এবার 4-5টা একটু ছড়িয়ে দিলাম। এবার 1 হাতা করে ব্যাটার নিয়ে এভাবে একটু গোল গোল করে সাইজটা করে দিতে হবে। দেখো এভাবে করলে বাচ্চাদের কিন্তু সবজিও খাওয়াটা হয়, অনেক বাচ্চাই দেখবে সবজি খেতে চায় না। এবার ওপর দিয়ে এই ডিমটা দিয়ে দিলাম, এবার অপর পাশটা উল্টিয়ে দেব। একটু ঢাকা দিয়েছিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার আমি আর একটা করে তোমাদের দেখে দিচ্ছি। আবারও একটু তেল দিলাম, খুব অল্প তেলে কিন্তু এটা হয়ে যায়। এবার আবারও 1 হাতা ব্যাটার নিয়ে একটু ছড়িয়ে দিলাম। এবার এটা আমি তিল দিলাম, অনেকে ডিম খায় না, ডিম না খেলে তখন দেখবে একটু সাদা তিল ছিটিয়ে দেবে, তাতেও খুব টেস্ট হয়। এবার দেখো আমার হয়ে গেছে, এবার সবগুলো ভেজে নিয়েছি। দেখো তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, টাটা বন্ধুরা।